আজ আমি আবার চলে এসেছি শিক্ষালয় চ্যানেলে অনলাইন ক্লাস করাতে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আজও ভালো আছো। আমি ভালো আছি। আমি খুব ভালো আছি। আজ তোমাদের আলোচনা করব সময়ের পরিমাপ অধ্যায়েরই আলাদা একটা পার্ট। এখানে আলোচনা করব বয়স নির্ণয়। প্রথমে আমি অন্যজনের বয়স কিভাবে নির্ণয় করতে হয় শেখাবো। তারপর তোমরা শিখে নেওয়ার পর তোমার নিজের বয়স নির্ণয় করবে। ওকে, দেখো, শুরু করা যাক। সরাসরি অঙ্কে যাওয়ার আগে আমি বয়স নির্ণয় করতে গেলে যে সূত্রগুলো দরকার, অর্থাৎ যে তথ্যগুলো জানা দরকার, সেই তথ্যগুলো আগে আমি লিখে বোঝাচ্ছি। দেখো, এবার দেখো বোর্ডে কি লিখি। দেখো, 1 বছর সমান 12 মাস। কি বললাম? 1 বছর সমান 12 মাস। তোমরা এটা জানো, 1 বছর সমান 12 মাস হয়। আর কি হয়? 1 মাস সমান 30 দিন। কি বললাম? 1 বছর সমান 12 মাস আর 1 মাস সমান 30 দিন। এগুলো তোমরা আগেও জেনে এসেছো, তবু একবার দেখে নাও ভালো করে, এইগুলো কাজে লাগবে। এরপর দেখো, যে সবটা করাই আমি, বয়স নির্ণয় করতে গেলে কি কি লাগে? বছর, মাস আর দিন, তাই তো? কারণ বয়স হয় বছরে, মাসে, দিনে। কত বছর, কার বয়স কত বছর, কি কত মাস হলো, কার কত দিন হলো, সেই রকম বয়স নির্ণয় করতে গেলে আমাদের লাগে কি? বছর, মাস আর দিন। দেখো এখানটা আগে দেখো, বছর, মাস আর দিন। কি বললাম? বছর, মাস, দিন। তাহলে বছর থেকে আমরা যখন মাসে পরিণত করব তখন কি করতে হয়? 1 বছর সমান, আমি লিখেছি 1 বছর সমান 12 মাস। তাহলে বছর থেকে মাসে পরিণত করতে হলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে বছর থেকে যখন আমরা মাসে যাব তখন গুণ করতে হবে কি? 12 দিয়ে। 12 দিয়ে গুণ। গুণ চিহ্ন লিখলাম, সংক্ষেপে লিখলাম গুণ চিহ্ন 12। আবার মাস থেকে যখন দিনে পরিণত করব, আমরা যেহেতু জানি 1 মাস সমান 30 দিন, তাহলে মাস থেকে দিনে পরিণত করলে 30 দিয়ে গুণ করতে হবে। দেখো, কত দিয়ে গুণ? গুণ চিহ্ন কত? 30 লিখলাম, 30 দিয়ে গুণ। এবার যদি আমি উল্টো দিকে যাই, অর্থাৎ মাস থেকে দিনে গিয়েছিলাম, আমরা যদি দিন থেকে মাসে পরিণত করি তাহলে তার উল্টো হবে। মাস থেকে দিনে পরিণত করলে 30 দিয়ে গুণ হয়েছে, তাহলে দিন থেকে মাসে পরিণত করলে 30 দিয়ে ভাগ হবে। তাহলে এই দিন থেকে আমরা মাসে পরিণত যখনই করব 30 দিয়ে ভাগ হবে। আরেকটা জিনিস দেখো, বছর থেকে মাসে পরিণত যখন করেছি 12 দিয়ে গুণ, তাহলে আমরা তার উল্টো দিকে যদি যাই, মানে মাস থেকে যদি বছরে যাই, তাহলে এর উল্টো হবে, মানে 12 দিয়ে তখন ভাগ হবে। তাহলে কি হবে বললাম? 12 দিয়ে ভাগ। সরাসরি অঙ্কে যাওয়ার আগে যে তথ্যগুলো বা সূত্রগুলো জানালাম সেগুলো আর একবার ভালো করে দেখে নাও তোমরা। আমি লিখেছি 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 30 দিন। এগুলো অবশ্যই তোমরা জানো। বয়স নির্ণয় করতে গেলে আমাদের
লাগে বছর মাস দিন। এই বছর মাস আর দিনের মধ্যে কি সম্পর্ক, একটার সঙ্গে আর একটাতে গেলে বা রূপান্তরিত করতে গেলে কি কি করতে হবে, সেইগুলো আমি ছকের সাহায্যে দেখিয়েছি। দেখো, বছর থেকে যখন মাসে পরিণত করব তখন 12 দিয়ে গুণ, মাস থেকে যখন দিনে পরিণত করব 30 দিয়ে গুণ, আবার তার উল্টো দিকে যখন যাব, দিন থেকে আমরা মাসে যখন পরিণত করছি তখন 30 দিয়ে ভাগ হচ্ছে, আবার মাস থেকে যখন বছরে পরিণত করছি 12 দিয়ে ভাগ হচ্ছে। এইগুলো তোমরা খাতায় লিখে নেবে। তারপর আমি অঙ্কে যাচ্ছি, সরাসরি অঙ্কেতে যাচ্ছি, বয়স নির্ণয় করব এখানে। এখন পরপর দুটো অঙ্ক করব। দেখো, আগে প্রথম অঙ্কটা দেখো কি লিখেছি, তোমরাও কিন্তু অঙ্কটা আগে লিখে নেবে। দেখো, সায়নের জন্ম তারিখ 19/2/2009, অর্থাৎ 2009 সালের 19শে ফেব্রুয়ারি। 2/10/2020 তারিখে সায়নের বয়স কত? এই অঙ্কটা আগে আমি প্রথমে করব। দেখো, তার মানে এখানে আমরা কি নির্ণয় করব, সায়নের বয়স কত। সায়নের জন্ম হয়েছিল 2009 সালের 19শে ফেব্রুয়ারি, আজকের তারিখ অর্থাৎ অক্টোবরের 2 তারিখ, 2020 সালের অক্টোবরের 2 তারিখে তার বয়সটা কত দাঁড়িয়েছে সেটাকে আমি বার করে দেখাবো। আচ্ছা, তার আগে একটু বুঝে নাও। সাধারণত আমাদের এই যে এইভাবে লেখা হচ্ছে, এইটা হচ্ছে দিন বোঝায়, মানে তারিখ, কত তারিখ, 19 তারিখ। আর মাঝের সংখ্যাটা হচ্ছে কি, মাস বোঝায়। দুই, দুই মানে 12টা মাস, জানুয়ারি থেকে শুরু হয়, জানুয়ারি, তারপর কত, ফেব্রুয়ারি। 2 মাস মানে হচ্ছে ফেব্রুয়ারি। এইটা হচ্ছে মাসের সংখ্যা বোঝায়, কত নম্বর মাস, 2 নম্বর মাস, তার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা বোঝাচ্ছে। ঠিক আছে। আর এখানে হচ্ছে কি, আজকে 2/10/20 মানে কি বোঝানো হচ্ছে, দুই হচ্ছে আজকে 2 তারিখ, 10 হচ্ছে কি অক্টোবর, 10 হচ্ছে অক্টোবর। পরপর গুনে যাও, 10 মাস মানে কত হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি, গাঁট গোনো 10 পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। তাহলে 10 মানে 10টা, এই মাঝের সংখ্যাটা মাস বোঝায়, কত মাস, মানে 10 নম্বর মাস হচ্ছে অক্টোবর মাস। এখন তো অক্টোবর মাস, আজকে তো 2 তারিখ। দেখো, তাহলে এবার বয়সটা কিভাবে নির্ণয় করব। তার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন, এইভাবে লিখতে হবে। দেখো, লিখছি। প্রথমে আমি লিখি বছর। আচ্ছা, এটা 1 নম্বর প্রশ্নের সমাধানটা করছি। 1 নম্বর বছর, তারপরে কি হবে, মাস, তারপর দিন। ঠিক আছে, আজকের তারিখটা আগে লিখতে হবে, 2020 সাল। আগে বছর মানে সালটা আগে লিখতে হবে, 2020 সাল। তাহলে এখানে লিখি কত, 2020, 2020, 10 মাস, মাসের নিচে 10 হলো, দিন, দিনটা কত, 2। আর জন্মটা কবে হয়েছিল সেটা তলায় লিখতে হবে, 2009 সাল, 2009, কত, মাসটা কত, 2, 2। আর এখানে কত আছে, 19, দিনটা হচ্ছে 19। এইটা করতে গেলে, বয়সটা নির্ণয় করতে হলে আমাকে বিয়োগ করতে হবে। দেখো, বিয়োগ করি, কতটা সময় বার করার জন্য বিয়োগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, আমি এটা একটু উপরে লিখি, 19। দেখো, ওপরে 2 আছে, তাহলে 2 থেকে 19 মানে ওপরে যেহেতু ছোট সংখ্যা, ছোট থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ করতে পারবো না, সেই জন্য পাশ থেকে ধার করে নিতে হবে। আগের মতো ধার করতে হবে। কি, পাশে কে আছে, মাস, মাসের সংখ্যা। মাস হচ্ছে এখানে 10 মাস পড়ে রয়েছে, 1 মাস ধার করে ওখানে দিনের জায়গায় যাবে, 1 মাস ধার করে নেবো। 1 মাস ধার করলে এখান থেকে 1 মাস কমে যাবে, তাহলে 10 মাসটা হয়ে গেল কত, 9 মাস।
আর 1 মাসটা দিনের ঘরে যাচ্ছে। 1 মাস মানে কতদিন আমরা বলেছিলাম, আগেই তো লিখিয়েছি 30 দিন। 1 মাস মানে হচ্ছে 30 দিন। এই 1 মাসটা ধার হয়ে এদিকে যখন আসছে 30 দিন হিসাবে এলো, আর তার সঙ্গে এই 2 দিন তো পড়েছিল, তাহলে 30 আর 2 মিলে কত হচ্ছে 32। তাহলে এটা কেটে দিয়ে আমরা করলাম কত 32। ঠিক আছে, এবার বিয়োগটা করি, দেখো হয় কি দেখো। 9 থেকে 12 বিয়োগ দিলে কত, 3 দিতে 12, হাতে 1, 2, 2 করে 3, 1, 13। এখানে উপরে কিন্তু বড় সংখ্যা আছে, তাহলে বিয়োগ করা যাবে। উপরে যদি ছোট সংখ্যা হতো তাহলে কিন্তু বছর থেকে, সেইভাবে আমরা বছর থেকে 1 বছর ধার করে এখানে 12 মাস হয়ে 12-র সঙ্গে এটা যোগ করতাম, যদি উপরটা ছোট থাকতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু ধার করতে হচ্ছে না। তাহলে সরাসরি বিয়োগটা করি। 9 থেকে 2 বিয়োগ দিলে কত হচ্ছে 7, 0 7 হচ্ছে, 0 লেখার প্রয়োজন নেই এখন। এদিকে এবার বিয়োগটা করো, 9 থেকে 10 বিয়োগ দিলে কত হচ্ছে 1, হাতে 1, 1 করে 2, 1 দিতে 2, 0 0 সব হয়ে গেল, বাঁদিকে 0 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, 11 বছর 7 মাস 13 দিন। 13 দিন। তাহলে আমি সায়নের আজকের তারিখে সায়নের বয়সটা কত পেলাম, 11 বছর 7 মাস 13 দিন। উত্তরটা লিখছি দেখো। অতএব সায়নের বয়স 11 বছর 7 মাস 13 দিন। বুঝতে পারলে? এইভাবে আমরা সায়নের যেভাবে আমরা বয়স নির্ণয় করলাম, ঠিক একইভাবে তোমরা তোমাদের বয়স নির্ণয় করবে। আমি পরে কাজ দিচ্ছি, তোমাদের বয়স নির্ণয় করারই কাজ দেবো। সেই তোমাদের বয়স নির্ণয় করে আমাকে কিন্তু দেখাবে। বুঝতে পারলে তো? ভালো করে একবার দেখে নাও, খাতায় কিন্তু টুকবে, কিন্তু খাতায় টুকে নাও। নিশ্চয়ই এতক্ষণে টোকা হয়েছে। তাহলে এবার আমি 2-এর অঙ্কটা, অর্থাৎ আজকের ক্লাসের শেষ অঙ্কটার দিকে যাই। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলা হয়েছে। এখন রাকেশের বয়স 12 বছর 9 মাস 22 দিন। তার দিদি মিতা রাকেশের থেকে 2 বছর 5 মাস 16 দিনের বড়। রাকেশের বয়স বলা আছে কত, 12 বছর 9 মাস 22 দিন। তার দিদি হচ্ছে তার থেকে বড়। দিদি তো বড় হবেই, কত বছরের বড়, 2 বছর 5 মাস 16 দিনের বড়। তাহলে মিতার বয়স কত? এখন রাকেশের যা বয়স, তার থেকে মিতা হচ্ছে, তার দিদি হয় মিতা, মিতা বড়। তাহলে নিশ্চয়ই রাকেশের থেকে মিতার বয়সটা নিশ্চয়ই বেশি হবে। তাহলে বেশি হতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, দেখো যোগ করব কিন্তু। দু নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা সমাধান করছি। আবার আগের মতনই বছর মাস দিন এইভাবে লিখব। প্রথমে হবে বছর, তারপরে মাস, তারপরে দিন। রাকেশের বয়স কত ছিল, 12 বছর 9 মাস 22 দিন, এটা লিখলাম। 12 বছর 9 মাস 22 দিন। তার দিদি 2 বছর 5 মাস 16 দিনের বড়, যোগ করতে হবে 2 বছর 5 মাস 16 দিন। যোগ করে দেখাচ্ছি, দেখো 6 আর 2 কত 8, 2 আর 1 3, 9 আর 5 কত 14, 12 আর 2 কত 14। তাহলে কত হলো, 14 বছর 14 মাস 38 দিন। এবার দেখো এখানে দিনটা কত বেরিয়েছে, 38 দিন। আমরা জানি কি 30 দিন হলেই সেইটা 1 মাসে পরিণত হয়।
তাহলে এখানে দিনের সংখ্যাটা যদি দেখা যায় যে 30 বা 30-এর বেশি হয়, তাহলে তাকে 30 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসবে সেইটা মাসে পরিণত হবে, যে ভাগশেষটা থাকবে সেইটা দিনেই থাকবে। তাহলে এখানে 38কে 30 দিয়ে ভাগ করে আমরা মাসে পরিণত করব। দেখো এদিকে করছি, দেখো 38 দিনকে 30 দিয়ে ভাগ করছি, 30 একে 30, 8। তাহলে এখানে অবশিষ্টটা হচ্ছে ভাগশেষটা যা ছিল সেটাই থাকলো 8 দিন, আর এটা ভাগ করে যে ভাগফলটা হলো মাসে পরিণত হলো। তাহলে কি দাঁড়ালো, 14 বছর 14 মাস ছিল, তার সঙ্গে 1 মাস যুক্ত হবে, তাহলে 14 প্লাস 1 মাস, 38 দিনটা এখন কত দিনে পরিণত হলো, 8 দিন, 8 দিন। তাহলে হলো 14 বছর 15 মাস 8 দিন। আবার লক্ষ্য করো 15 মাস এখানে এসেছে, 12 মাসে হয় 1 বছর, তাই 12 মাসে যেহেতু 1 বছর হয়, তাই এখানে যখনই দেখবে যে মাসের সংখ্যাটা 12 কিংবা 12-র বেশি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তাকে 12 দিয়ে ভাগ করে বছরে পরিণত করবে। কারণ মাস থেকে বছরে পরিণত করলে 12 দিয়ে ভাগ করতে হয়, সেটা আগেই দেখিয়েছিলাম অঙ্কের প্রথমে। তাহলে 15 মাসকে 12 দিয়ে ভাগ করব, ভাগ করলে যে ভাগফলটা আসবে সেইটা বছর হিসাবে থাকবে, আর যে ভাগশেষটা থাকবে সেইটা মাস হিসাবেই থাকবে। দেখো ভাগ করছি 15 মাসটাকে, 15 মাসটাকে 12 দিয়ে ভাগ করে দেখি, 12 একে 12, 3 মাস, আর এই মাসটা 12 দিয়ে ভাগ করে কত হলো, বছর। তাহলে কত হলো দেখো, 14 বছর ছিল, 15 মাসকে বছরে পরিণত করে আমরা 1 বছর অতিরিক্ত পেয়েছি। তাহলে এই 14 বছর আর এই 1 বছর মিলে কত হবে, 15 বছর হবে, তাই তো। লিখি তাহলে, এই 14 আর তার সঙ্গে 1 যুক্ত হবে বছর। 15 মাসটা কত মাসে পরিণত হলো, 3 মাস, 3 মাস 8 দিন। যোগটা করে কত হচ্ছে, 15 বছর 3 মাস 8 দিন। তাহলে মিতার বয়স কত পেলাম, মিতার বয়স হলো 15 বছর 3 মাস 8 দিন। উত্তরটা এই জায়গায় লিখে নিই, চলো আমি উত্তরটা একটু এই সাইডে লিখে নিচ্ছি, যেহেতু জায়গা নেই আমার, এদিকটা লিখে নিচ্ছি। অতএব মিতার বয়স 15 বছর 3 মাস 8 দিন। যে দুটো আমি অঙ্ক করলাম, এই অঙ্কগুলো শেখার পর আর নিশ্চয়ই তোমাদের নিজেদের বয়স নির্ণয় করতে অসুবিধা হওয়ার কথা নয়, মানে অসুবিধা হবে না। ঠিক আছে।